আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানসীরিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে বাংলা ভিশন দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই। সমসাময়িক, গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো ঈদুল আজহার গুরুত্ব এবং কুরবানির মাসআলা। আমরা জানি আজকে বৃহস্পতিবার, ঠিক আগামী বৃহস্পতিবার এই সময় সবাই আমরা কোরবানি নিয়ে ব্যস্ত থাকব। আগামী বৃহস্পতিবার ঈদুল আজহা এবং কোরবানি আমাদের করতে হবে। সেই হিসেবে আমরা আজকেই কোরবানি নিয়ে কথা বলার শেষ সুযোগ, এরপরে আর আমরা আসলে সুযোগ পাবো না। সেজন্য আমরা আজকে কোরবানির বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কোরবানির মাসআলা নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আমাদের এই বিষয়ে আলোচনার জন্য দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন আমাদের স্টুডিওতে। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ হায়দার আলী আকন্দ, খতিব বাইতুল মামুর জামে মসজিদ, বকশীবাজার, ঢাকা। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক এবং গবেষক হযরত মাওলানা আবু মোহাম্মদ রহমানী, ইমাম ও খতিব, মসজিদি বাক্কাতিল মোবারকা, কলাবাগান, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোস্ট ওয়েলকাম আপনাদের দুজনকেই। আমি প্রথমেই ডক্টর মোহাম্মদ হায়দার আলী আকন্দ আপনার কাছে আসছি। আমরা কুরবানি করব সামনে, ঈদুল আজহা রয়েছে, কুরবানি রয়েছে। কুরবানির ইতিহাস যদি আপনি সংক্ষেপে বলতেন, একদম খুব সংক্ষেপে আমরা একটু জানতে চাই। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আবাদ, সম্মানিত সঞ্চালক, ধন্যবাদ আপনাকে। গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আলোচনার জন্য আপনি আমাদেরকে সুযোগ দিয়েছেন। মূলত কোরআনি এটি আল্লাহ তাআলার একত্ববাদী বান্দাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং ঐতিহাসিক একটা ইবাদত, এবং ঐতিহাসিক এবং প্রাচীনতম। আমরা যদি দেখি কোরআন কারিমে যে ঘটনাগুলো এসেছে সেখান থেকেও আমরা যদি দেখি তাহলে দেখব যে সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালামের দুই সন্তানের মধ্যেই কোরবানির এই ঘটনাটা ঘটেছে। তার মানে অতি প্রাচীন, একদম আদম আলাইহিস সালামের যুগ থেকে এটা, এবং তার বিবরণ কোরআনে এসেছে। রাইট। স্পষ্ট করে আল্লাহ তাআলা বলতেছেন, আতলা আলাইহিম নাবা ইবনা আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিন আল আখার। সেই সময়ের আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা, যারা দুজনেই কোরবানি করেছিলেন, একজনের কোরবানি গ্রহণ করা হলো, আরেকজনেরটা গ্রহণ করা হলো না। অর্থাৎ হাবিল আলাইহিস সালামের কোরবানিটা সেদিন গৃহীত হয়েছিল, আর পক্ষান্তরে কাবিলের কোরবানিটা সেখানে বর্জিত পড়েছিল। এখান থেকে আমরা কোরবানির প্রাচীনতম ইতিহাসটাই জানতে পারি যে কোরবানি মূলত আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, কোনো বিশেষ মাকসাদে হতে পারে, কোনো উদ্দেশ্য হতে পারে, মান্যতা হতে পারে। ওখানে ছিল বিশেষ একটি মাকসাদ, সেটা ছিল ওনাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক নিয়ে যে একটি বিরোধ চলতেছিল যে কে কাকে বিবাহ করবে। সেই বিরোধ নিষ্পত্তির জন্য তারা যে কোরবানিটা করেছিলেন, সেখানে হাবিলের কোরবানিটা কবুল হয়েছিল। পরবর্তীতে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি মুসলমানদের এই পিতা, জাতির পিতা, মুসলিম জাতির পিতা, এই মুসলিম মিল্লাতের পিতা, তিনি যে কোরবানিটার যে বিরল ঘটনাটি কোরআনে এসেছে, এটি আসলে লোমহর্ষক এবং অতি গুরুত্বপূর্ণ একটি ঘটনা আমরা দেখতে পাই। যেখানে তার সেই বার্ধক্যে প্রায় 100 বর্ষের কাছাকাছি বয়সের একজন খুব প্রবীণ এক ব্যক্তি, এক নবী, তার একমাত্র সন্তান ইসমাইল আলাইহিস সালাম, তাকে কোরবানি করার জন্য যখন স্বপ্নে তিনি আদিষ্ট হলেন, যে স্বপ্ন তার পিতা
তার সন্তানকে যেভাবে বলেছেন, সন্তান যে উত্তর দিয়েছেন কোরআন কারিমে তা বর্ণনা করলো। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখলাম যে তোমাকে জবাই করছি, তোমার কি মত? তখন তিনি জবাব দিয়েছিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার প্রিয় আমার শ্রদ্ধেয় পিতা, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন আপনি আমাকে তা পালন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। এবং ঠিকই ধৈর্যশীল। তারা যখন দুজনে নির্দিষ্ট জায়গায়, সেই মক্কা নগরীর লোকালয় থেকে অনেক দূরে মিনা নামক স্থানে গিয়ে তারা দুজনে যখন কোরবানি করার জন্য তাদের সামগ্রিক যাবতীয় প্রচেষ্টা তারা সম্পন্ন করলেন। তাল্লাহুল জাবিন, তার পিতাকে, সন্তানকে তিনি জবাই করার জন্য কাঁধ করে ছুরি চালিয়ে দিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানিটাকে এইভাবে গ্রহণ করে বললেন, ক্বালা ইয়া ইব্রাহিম ইন্নাকা সাদ্দাক্তা রুইয়া, তুমি তোমার স্বপ্ন সত্য বাস্তবায়ন করেছো। এবং সেখানে আল্লাহ তাআলা তাকে একটি বিকল্প কোরবানি করার জন্য একটি পশু তাকে দান করলেন। পরবর্তীতে এই কোরবানির রেওয়াজটাই মূলত চালু রয়েছে এবং সেটা একটা হাদিসেও আমরা দেখতে পাই। যখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিল আদাহি, এই কোরবানি এটা কি? তখন নবীজি যে উত্তর দিলেন সেটাও এরকমই মনে হয়, সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। তার অর্থ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানির যে ত্যাগের যে মহা একটি বৈশিষ্ট্য সেখানে দেখালেন এবং আল্লাহ তাআলার কাছে যেটি গৃহীত হলো, সেই স্মৃতিকে স্মরণ করার জন্যই মূলত এই কোরবানির প্রচলনটা এই উম্মতে মুহাম্মাদিয়ার জন্য আল্লাহ তাআলা এভাবে আমাদের জন্য আবশ্যক করেছেন। আপনি যে সূরাটি শুরুতেই তেলাওয়াত করছিলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটাই মূলত আমাদের কোরবানি। আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা, তোমরা তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কোরবানি করো। জি, ধন্যবাদ আপনাকে। আমি আবারও ইনশাআল্লাহ আপনার কাছে আসবো। আমি আবু মোহাম্মদ রহমান আপনার কাছে আসছি। আমরা কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস শুনলাম। যে কথাটি বলতে হয় যে কোরবানি শব্দটা শুনলেই আমরা বুঝতে পারি একটা ত্যাগ, একটা স্যাক্রিফাইস কথা আমরা বুঝতে পারি যে এখানে একটা স্যাক্রিফাইস। যেমনটি স্যাক্রিফাইস করেছিলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যেটার কোনো তুলনা হয় না। আমার মনে হয় যে পৃথিবীতে এত বড় পরীক্ষার সম্মুখীন আর কেউ কখনো হয়েছেন বলে আমার মনে হয় না, যে পিতা হয়ে নিজের পুত্রকে জবেহ করা, আল্লাহর জন্য কোরবানি করা। এবং সেটা কেমন ছিল, যে ভালোবাসাটা কত গভীর ছিল, যে আল্লাহ পাক শুধু ইশারা করেছেন, সরাসরি আদেশ করেন নাই, স্বপ্নে দেখিয়েছেন, মানে একটু ইশারা। ভালোবাসাটা কত গভীর যে আল্লাহ পাক শুধু ইশারা করেছেন যে আমার বন্ধু দেখি আমার জন্য স্যাক্রিফাইসটা কীভাবে করে, ইশারা করেছেন। তো তিনি তার কলিজার টুকরা সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন। আমাদের কোরবানিটাও কিভাবে হওয়া উচিত, আপনি কি মনে করেন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আপনি ফাইন্ড আউট করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কোরবানিটা কেমন হওয়া উচিত? এক নম্বরে যদি আমি সহজ কথায় বলি, আমাদের কোরবানিটা তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া উচিত। রাইট। কেননা কোরআন আমাদেরকে স্পষ্ট বার্তা দিচ্ছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কোরবানি অনেক মানুষ করবে, কেউ 5 লক্ষ 10 লক্ষ, কেউ ডোনাল্ড ট্রাম্প, কেউ এই ধরনের ভাইরাল পশু, এগুলো দিয়ে কোরবানি করবে, কেউ আরও অনেক উদ্দেশ্য কোরবানি করবে। কিন্তু কোরবানি কবুল হবে কার? এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বার্তা দিয়েছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যত মানুষ কোরবানি করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুত্তাকি, যারা খোদা ভীরু, যারা আল্লাহ ভীরু, তাদের কোরবানিটা কবুল করবে। এখানে কিন্তু যদিও হাবিল কাবিলের এই কোরবানির সংক্রান্ত এই আয়াত অবতীর্ণ হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে কিন্তু ব্যাপারটা তাই, যে কোনো ইবাদা, যে কোনো বিষয় আল্লাহর কাছে কবুল তারই হবে যার মধ্যে তাকওয়া আছে। চমৎকার একটি পয়েন্ট। অবশ্যই প্রত্যেকটা ইবাদতে তাকওয়ার কোনো বিকল্প নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাগুলোতে স্পেসিফিকভাবে তাকওয়ার কথাটা কেন বলেছেন? আমাদের যেই ইবাদতটা হয় আর্থিক অর্থ যেখানে জড়িত আছে, সেখানে রিয়া এবং লৌকিকতার একটা বিষয় থাকে। মানুষ সাদাকা করে, যাকাত আদায় করে, হজ করতে যায়। দেখুন, একটা বাস্তব উদাহরণ দেই। আমরা কিন্তু প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি। কোনো ব্যক্তি কিন্তু নামের শুরুতে এটা লেখে না আল মুসাল্লি আব্দুর রহিম,
এটা কিন্তু লেখে না। কিন্তু বা একজন নামাজি আব্দুর রহিম এটা লেখে না। কিন্তু মানুষ যখন হজ করে, হজ থেকে এসে এই নামের শুরুতে আলহাজ অথবা হাজি, ওই আলহাজ হাজি একই জিনিস, একই কথা। তো কেন ভাই এটা করতে হবে কেন? আপনি তো হজ করেছেন আল্লাহর জন্য, তো আপনি নামাজ আদায় করেন, আপনাকে বলা হয় না নামাজি আব্দুর রহিম, রোজাদার আব্দুর রহিম, কিন্তু আপনি হজ করে এসেই আপনি হাজি আব্দুর রহিম এটা লিখতে হবে কেন? তো এই জায়গাগুলোতে অর্থ, আমাদের ইবাদতটা তো শুধু দৈহিক আছে, শারীরিক আছে, আবার আর্থিকও আছে। তো যেই ইবাদতের সাথে অর্থ সংশ্লিষ্ট একটা বিষয় থাকে, সেখানে রিয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এখানে আমি আরেকটা কথা বলে থাকি, চমৎকার আপনি বলছিলেন, অর্থ যেখানে থাকে, বিশেষ করে আমরা জাকাত দেওয়ার সময় দেখি যে একেবারে সরগোল পিঠায় জাকাত দিচ্ছে। আরেকটা কথা হলো যে ইবাদত যত প্রকাশ্য হবে তার মধ্যে লৌকিকতা তত ঢুকতে পারে। যেমন আপনি ভোর রাত্রে উঠে তাহাজ্জুদ পড়বেন, এটা কিন্তু কোনো লৌকিকতা নেই, এটা কেউ দেখবে না, আপনার স্ত্রীও অনেক সময় জানবে না, বা স্ত্রী নামাজ পড়তেছে স্বামী জানে না। কিন্তু এটা যখন হজে যাবেন, আপনি কোরবানি করবেন, জাকাত দিবেন, তখন কিন্তু মানুষ দেখবে। এই জন্য হজের প্রথমে আল্লাহ কি বলছেন? ওয়ালিল্লাহি আলান নাস। আল্লাহ রাসূল কি বলছেন? মান হাজ্জা লিল্লাহ। আল্লাহ কি বলছেন? ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। সব জায়গায় শুধু আল্লাহর জন্য, আল্লাহর জন্য। এই কোরবানির ব্যাপারেও কিন্তু সেভাবে বলা হচ্ছে, ঠিক একই কথা। তাহলে প্রথম কথা হচ্ছে কোরবানিটা হতে হবে তাকওয়ার গুণে গুণে, আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য। কোরআন কারীমের অন্যত্র আল্লাহ পাক ইরশাদ করেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমরা যে কোরবানির জন্তুগুলো কোরবানি করি, এর গোশত, এর হাড্ডি, এর রক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, শুধুমাত্র তাকওয়াটা পৌঁছায়। তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাজেন্ট ম্যাটার, এটা কোনো বিষয়ই না, কে 5 লক্ষ, কে 10 লক্ষ, কে 20 লক্ষ টাকা দিয়ে কোরবানি দিল, এটা কোনো বিষয় না। আবার কে বড় গরু দিল, কে ছোট গরু দিল, এটাও দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে কে আল্লাহর জন্য করলো। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে আমাদের কোরবানিটা যেন তাকওয়ার এই গুণে গুণান্বিত হয়। 2 নম্বর হচ্ছে আমরা কোরবানির জন্তু আমরা জবাই করব, পাশাপাশি আমাদের ভিতরের যে একটা পশুত্ব আছে, এটাকে জবাই করার দরকার আগে। গরুর গলায়, আমার কোরবানির জন্তুর গলায় ছুরি চালানোর সাথে সাথে আমার ভিতরের পশুত্বকে যদি আমি কোরবানি করতে না পারি, তাহলে কিন্তু আমার কোরবানিটা সফল হবে না। আমরা দেখি যে কোরবানি করছি মানে আমি স্যাক্রিফাইস করছি, আমি ত্যাগের মহিমায় উদ্ভাসিত হব, আমি আত্মোৎসর্গ করব, আমি নিজেকে আল্লাহর রাহে উৎসর্গ করে দেব। কিন্তু কোরবানি পরবর্তী যে অ্যাটিটিউড, যে অ্যাক্টিভিটিস আমাদের, এগুলো দেখে মনে হয় না যে আমরা প্রকৃতপক্ষে আমরা কোরবানি করতে পেরেছি, প্রকৃতপক্ষে আমরা আল্লাহর জন্য কোরবানি করতে পেরেছি, এটা মনে হয় না। এজন্য আমি 2 নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে কোরবানির জন্তু জবাই করব, সাথে সাথে এই ফিলিংস, এই অনুভূতি আমার মধ্যে জাগ্রত হতে হবে যে আমি আমার ভিতরের পশুত্বকে আমি কোরবানি করে দিলাম। 3 নম্বর, কোরবানি করার সাথে সাথে যেন আমার মনুষ্যত্বের বিকাশ ঘটে। আমরা অনেকে দেখি যে কিছু কিছু মানুষ এমন আছে আমরা যারা কোরবানির জন্তুটা জবাই করে এমনভাবে তার কোরবানির জন্তুর গোশতগুলো কুক্ষিগত করে, যেটা আসলে কোরবানির যেই মেজাজ, কোরবানির যে উদ্দেশ্য, এটার সাথে যায় না। অনেক সময় দেখবেন যে অনেক মানুষ আছেন যারা দিনের বেলা কোরবানি করে না, রাতের বেলা কোরবানি করে। আমি বলছি না যে রাতের বেলা কোরবানি করা নাজায়েজ, এটা বলছি না। যদি কোনো ব্যক্তি কষাই না পায় বা তার অন্য কোনো কারণ থাকে, সে রাতে কোরবানি করতে পারে। কিন্তু উদ্দেশ্য যদি হয় এটা যে আমি কোরবানি রাতের বেলা করলে, গভীর রাত্রে করলে আমার কাছে কোনো ফকির আসবে না, আমার কাছে কোনো গরিব আসবে না, আমি সব গোশতগুলো আমি ফ্রিজিং করতে পারবো, তাহলে প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, এটা কোরবানির সাথে যায় না। আপনি কোরবানি করবেন আপনার মনুষ্যত্বের বিকাশের জন্য। আপনার ভিতরে যদি সেই পশুত্ব এসে বাসা বাঁধে, তাহলে এটা কোরবানির উদ্দেশ্যের সাথে কখনো এটা অ্যাডজাস্ট হয় না। আমরা এই মনুষ্যত্বের বিকাশগুলো আমরা এখানে নিয়ে আসবো। অনেক সময় কোরবানির জন্তু ক্রয় করার পরে আমাদের যেই সেলফি, আমাদের যে প্রচার প্রসার, এই যে রিয়া, এই যে লৌকিকতা, এগুলো পরিহার করতে হবে। আমাদের কোরবানি হবে লৌকিকতা মুক্ত, আমাদের কোরবানি হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কিন্তু আমরা দেখি, অনেক দুঃখজনক হলেও সত্য এটা বলতে হয়, কোরবানির জন্তুটা যখন জবাই হচ্ছে, আমরা দেখি যে মানুষগুলো জবাই করছে, কোরবানির জন্তুর উপরে উঠে সেলফি তোলা, সেখানে গিয়ে নানা অঙ্গভঙ্গিতে ফটো সেশনে আসা, খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। কোরবানির মতো একটা ইবাদত, কোরবানির মতো এত বড় একটা মহান ইবাদত, এই ইবাদতকে যেন আমরা ছেলে খেলা বাড়িয়ে ফেলেছি। সুতরাং আমরা যেন এইটা না করি। কোরবানির জন্তু আমি কোরবানি করবো আল্লাহর জন্য, কিন্তু আমি যেন কোরবানি করে মানুষের কষ্টের কারণ না হই। বিশেষ করে শহুরে জীবনে আমরা দেখতে পাই যে আমি একজন সচেতন মানুষ, আমি একজন শিক্ষিত মানুষ। আমরা সবাই জানি যে শহুরে জীবনে যদি আমার একটু অসতর্কতার কারণে
আমার ড্রেনটা যদি ব্লক হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই কষ্টটা শুধু আমি একাই ভোগ করব না, এই সাফারটা এলাকা পুরো শহরবাসী ভোগ করতে হবে। কিন্তু সিটি কর্পোরেশন থেকে বারবার ওয়ার্নিং দিচ্ছে, বারবার তারা সতর্ক করছে যে আপনাদের বর্জ্যগুলো আপনারা এক জায়গায় রাখুন, আমরা সিটি কর্পোরেশনের আমাদের লোককে যথাসময় সেখান থেকে সেটা নিয়ে আসবে। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাই যে যত্রতত্র যেখানে সেখানে আমরা কোরবানির জন্তুর বর্জ্যগুলো আমরা ফেলে দিচ্ছি, যার কারণে শহুরে জীবনের মানুষের কষ্টের কারণ হচ্ছে। এটা একদম মানে কবিরা গুনাহ। সুতরাং আমরা এগুলো পরিহার করব। জাহালাত পরিহার করা, আমাদের জাহালাত, অজ্ঞতা, জাহেলি যুগের রসুল রেওয়াজ, এগুলো আমাদেরকে পরিহার করা। যদি আমরা এই বিষয়গুলো যদি আমরা পরিহার করতে পারি এবং এই বিষয়গুলো যদি আমরা আমাদের কোরবানির সাথে অ্যাড করতে পারি, আমরা আশাবাদী। চমৎকার বলছিলেন। আমি ইনশাআল্লাহ আবারও আসবো আপনার কাছে, ইনশাআল্লাহ আপনার কাছে আসবো, একটা ফোন নিয়ে আসবো। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আসসালাম থেকে আরিফ বলছিলাম। আমার তিনটা বিষয় জানার আছে। আরিফ, আপনি যে বিষয়টা জানতে চাই, আপনাদের যে কুরবানির আগ দিয়ে যে নখ বা চুল কাটার যে নির্দেশনা থাকে যারা কুরবানি করে, কিন্তু কেউ যদি ভুলক্রমে কেটে ফেলে, সেক্ষেত্রে ইসলামের নির্দেশনা কি, এটা সমস্যা হবে কিনা? আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে চুল নখ কাটা ছাড়াও এই ধরনের আর কোনো নিয়মাবলী আছে কিনা কুরবানির ক্ষেত্রে, এটা একটা বিষয়। আর কুরবানির মাংস বন্টনের ক্ষেত্রে আমরা যেটা জানি যে এক ভাগ নিজে খাওয়ার জন্য বা এক ভাগ প্রতিবেশী আত্মীয় স্বজন আর আরেক ভাগ হচ্ছে গরিব দুঃখীদের জন্য, এটা কি সঠিক নিয়ম কিনা বা ইসলামের আসলে শরীয়ত অনুযায়ী সঠিক কুরবানির গোশত বন্টনের নিয়মটা কি? আর সর্বশেষ যে বিষয়টা নিয়ে জানতে চাই সেটি হচ্ছে কুরবানির সময় দেখা যায় যে পশুর রক্ত দিয়ে যে নোংরা হয়, এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে অনেকে উদাসীন থাকে। এই পরিবেশের ইয়ার জন্য আসলে এই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে ইসলাম কি বলে, এটা কিভাবে এনশিওর করা যায়, এই বিষয়টা একটু জানতে চাই। জি, ধন্যবাদ আরিফ। আমরা আরেকটা ফোন নিব। দর্শক আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে। হ্যালো, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ফিরোজ ভাই, আপনার প্রশ্ন। হুজুর আমি ধানমন্ডি থেকে বলছি। জি ফিরোজ ভাই, আপনার হুজুর প্রশ্ন। আমি বলছিলাম, সমাজে অনেক অসৎ দুশ্চরিত্র খারাপ লোক আছে, তারাও হালাল টাকা দিয়ে কোরবানি দিবে, কেউ হারাম টাকা দিয়ে কোরবানি দিবে না। হুজুর তারা যখন চামড়াটা মাদ্রাসায় দান করবে, সঙ্গে সঙ্গে তাদেরকে বিনা হিসেবে জান্নাত বলা হয়। হুজুর তাদের কাছে পানির দরে জান্নাত বিক্রি করা হয়। হুজুর চামড়া কালেকশনের জন্য এই ধরনের কথা বলতেই হবে, কৃতজ্ঞতা স্বীকারের জন্য এই ধরনের কথা বলতেই হবে। সুতরাং তাদের চামড়া প্রত্যাখ্যান করতে হবে, তা না হলে তারা ভালো হচ্ছে না। এই ব্যাপারে আপনাদের মতামত জানাবেন। জি ফিরোজ ভাই, আমাদের সাথে থাকুন। জি, আমরা দুটো ফোন পেয়েছি। আমি ডক্টর হায়দার আলী আকন্দ আপনার কাছে আসছি। আমাদের দুটো ফোন আছে, দুই ভাই ফোন করেছেন। প্রথম ভাই যিনি ফোন করেছেন তিনি বলেছেন যে চুল নখ এগুলো তো আসলে যারা কোরবানি করবে তারা কোরবানি চাঁদ উঠলে আর এটা কাটবে না, কিন্তু যদি কেটে ফেলে তাহলে কোনো সমস্যা হবে কিনা? জি, উনি যে প্রশ্ন করেছেন খুবই জ্ঞানের প্রশ্ন, জানার প্রশ্ন। মূলত হাদিসে এমনই এসেছে যে ব্যক্তি কোরবানি করবে সেজন্য জিলহজের চাঁদ উঠে পর থেকে নখ চুল কাটাটা বন্ধ রাখে এবং তিনি কোরবানি করার পরই যেন এটা কাটে, এবং এই আমলটি মুস্তাহাব যদি কেউ করে। এবং শুধু কোরবানির দাতা যারা কোরবানি করবে তারা নয়, যারা কোরবানি করবে না তারাও ইচ্ছা করলে এই আমলটি যদি করেন তাহলে সওয়াব পাবেন। তবে যদি কেউ না করেন সেজন্য কোনো গুনাহ হবে না। রাইট। আচ্ছা, আরেকটা প্রশ্ন করেছি যে কোরবানির গোশত এই যে 3 ভাগ করা হয়, এই 3 ভাগ করাটা কি জরুরি নাকি এটা করতেই হবে? এটি মূলত সমাজে খুবই প্রচলিত একটি বিধান, নিয়ম আমরা করে নিয়েছি। আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়মে এই কোরবানির গোশতগুলোকে বন্টন করে। কোথাও কোথাও এমনও দেখা যায় যে সেখানে সমাজের যারা মোড়ল বা এই জাতীয় তারা নিয়ম করে দেয় যে সেখানে তাদের ঈদগাহের পাশে যে কোরবানিগুলো, সমস্ত কোরবানির মাংসগুলো বা গোশতগুলোকে ভাগ করে 3 ভাগের 1 ভাগ সেখানে পঞ্চায়েতে জমা হয়। পরে পঞ্চায়েত ওই এলাকায় যত দরিদ্র বা যাদেরকে কোরবানি গোশত দেওয়া উচিত এরকম লোকদেরকে পঞ্চায়েত থেকে বন্টন করে দেয়। এই যে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছা তার কাছ থেকে জোর করে এভাবে কেটে রাখা হয়, ভাগ করে রাখা হয়, এটি নিঃসন্দেহে উচিত কাজ হবে না। তবে কোরবানির গোশতটাকে একটু সমাজের সকলের মাঝে বন্টন করার জন্য একটি নিয়ম এভাবে আমাদের সমাজে প্রচলন আছে যে কোরবানির
গোশতটাকে যদি আমরা মোটামুটি 1/3 পরিমাণটা একেবারে নিঃস্ব দরিদ্রের মধ্যে দান করি, আর 1 ভাগ পরিমাণটা যদি আমরা আমাদের নিকটতম আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে দান করি, আর 1 ভাগ পরিমাণ যদি আমরা নিজেরা ভোগ করি, তাহলে এটা খুব ভালো হয়। এই কারণে এটা একটা বিধান, এটা একটা নিয়ম, তবে এটি হাদিস বা কোরআনের কোনো বর্ণিত মানে এটা যে করতেই হবে ব্যাপারটা তা নয়, এমনটি নয়। তবে এটা একটা সামাজিক একটা বিষয়। সুতরাং আছে। আমি এখানে একটু অ্যাড করতে চাই। সুফল আছে। জি জি জি, এটা চমৎকার বলেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মহতরম। কোরবানির গোশতের যে বন্টনের যেটা, এটা তো উনি বলেই দিয়েছেন যেটা কোরআন হাদিসের কোনো বিধান না। তবে আমরা এক্ষেত্রে বলি যে যারা সামর্থ্যবান আছে, যাদের সামর্থ্য আছে, সারা বছর গোশত কিনে খেতে পারে বা অনেক সামর্থ্য আছে, তারাই তো কোরবানি করে। হ্যাঁ, তারা এই 3 ভাগের পিছনে পড়বে না, বরং তারা বিলাবে, যতটুকু সম্ভব তারা বিলাই দিবে। কারণ যদি এমনও হয়, তা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন সামর্থ্য দিয়েছে যে আজকে তারা 10 লক্ষ টাকা দিয়ে কোরবানির জন্তু কোরবানি করেছে, আগামীকাল 20 কেজি 30 কেজি গোশত কিনে খেতে তাদের কোনো সমস্যা নেই। সুতরাং আপনি 3 ভাগের পিছনে পড়বেন, আপনি বিলাই দিবেন, আপনার যতটুকু সম্ভব আপনি বিলান। আর যদি এমন হয় যে কষ্ট করে কোরবানি দেয়, মানে কোরবানি ওয়াজিব ঠিকই, কিন্তু অনেক কষ্ট করে তাকে কোরবানি দিতে হয়, তো সে ব্যক্তি যদি 3 ভাগের 1 ভাগ নাও দেয়, এতে কোনো সমস্যা নাই। সুতরাং যাদের বেশি সামর্থ্য আছে তারা বেশি দিবে, যাদের কম সামর্থ্য আছে তারা কম দিবে। কি কি পশু দ্বারা কোরবানি করা যায়? কোরবানির জন্য আমরা যে পশুগুলো ব্যবহার করি এবং মানে করা যাবে কি? হ্যাঁ, কি কি পশু দ্বারা কোরবানি করা নবীজি যাবে? যে পশুগুলো ব্যবহার করেছেন আমরা দেখতে পাই, উট কোরবানি করেছেন, গরু করেছেন, এবং বকরি বা দুম্বা, খাসি এগুলো দিয়ে করেছেন। অর্থাৎ এখানে আমরা আরেকটা পশু এখানে অ্যাড করছি, মহিষ দিয়েও কোরবানি করা যায়। তার মানে হচ্ছে উট, মহিষ, গরু এবং এই খাসি, বকরি বা দুম্বা, ভেড়া, এই পশুগুলো দিয়ে মানে আমরা তাহলে কি করতে পারি? উট, মহিষ, গরু, এটা হলো এই 3 প্রকারের বড় পশু আছে, যেটার প্রত্যেকটার মধ্যে 7 ভাগ পর্যন্ত কোরবানি করা যায়। 7 জনের সাথে 7 জন অংশগ্রহণ করতে পারে সর্বোচ্চ। হ্যাঁ, এরপরে আছে কি? আর খাসি বা বকরি, এবং ভেড়া, দুম্বা, 3 এই 3 ছোট 3, যেখানে একটাই শুধু একজনের পক্ষ থেকে একটা কোরবানি করা যেতে পারে। আর বড় যে 3টার কথা বললাম, এখানে 7 জন পর্যন্ত অংশগ্রহণ করবে, একটা দিতে পারে, 2 জনেই দিতে পারে, 3 জনেই দিতে পারে, সর্বোচ্চ 7 জন মিলে যুক্ত হতে পারবে, কোরবানি করতে পারবে। এবং এটা হাদিস দিয়ে প্রমাণিত। কেউ কেউ বলেন যে না, এ পশু একজনেই করতে হবে, একজনের ছাড়া করা যাবে না, কিন্তু না, এটা বিশুদ্ধ হাদিসে প্রমাণিত। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ওনারা বলছেন যে নাহারানা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল হুদায়বিয়া, আমরা হুদায়বিয়ার দিন নবীজির সাথে কোরবানি করেছি, এবং উটে 7 করেছি, এবং গরুতেও একই কথা 7 ভাগ করেছেন, এটা স্পষ্ট করে। কোরবানির সাথে আরেকটা মাসআলা সাধারণত আমরা যে কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা, যে এটাও একটি জরুরি মাসালা, এবং এটা নিয়েও আমাদের দেশে সমাজে বিতর্ক আছে। কিন্তু আমাদের এই আকাবিরিনদের সুস্পষ্ট মত, যেহেতু দুটোই ইবাদত মাকসুদা, সে কারণে এই উদ্দেশ্য একই, আকিকা এবং কোরবানি দুটো উদ্দেশ্য একই, হাদিসে আরবিতে দুটোকেই নুসুক বলে। সে কারণে দুটোকেই এই কোরবানির পশুর মধ্যে করা যায়। অর্থাৎ কোরবানির সময় যদি কেউ গরু বা উট বা মহিষ কোরবানি করতে গিয়ে ওখানে আকিকারও কিছু অংশ যুক্ত করে দিন, করতে পারেন, করা যায়। আচ্ছা, কেউ কেউ বলে, ইদানিং আমরা দেখতেছি যে কোরবানি করা এটা ওয়াজিব নয়, এটা একটা সুন্নাহ বা মুস্তাহাব আমল, সুতরাং কারো কাছে যদি কোটি কোটি টাকাও থাকে, তারপরেও যদি কোরবানি না করে, তাহলে সে গুনাহগার হবে না। এটা আসলে কি বলবেন? না, এটা হানাফি মাযহাব মতে এটা সহিহ না। হানাফি মাযহাব মতে হাদিসে স্পষ্ট এসেছে, মা ওয়াজাদা সাআতান, যে ব্যক্তি সামর্থ্য এবং যার নিঃস্বাব পরিমাণ সামর্থ্য থাকলো, মাল থাকলো, এবং সে কোরবানি করলো না, নবীজি বলেন সেজন্য আমাদের মুসাল্লায় আসে না। হ্যাঁ, এটা এত কঠিন ভাবে কোরআনের মধ্যে এটা নির্দেশ তো আসছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখানে আমরের সিগা আসছে, তো আমর দিয়ে উজু, সেটা যদিও নবীজিকে বলেছেন, কিন্তু এই যে হাদিসটি নবীজি বলেছেন যে সেজন্য আমাদের মুসাল্লায় আসে না, এটি এমন গুরুত্বপূর্ণ একটি ভাষা, এবং তাকিদ দিয়ে তিনি বলেছেন, গুরুত্ব দিয়ে বলেছেন, যে বোঝাই যায় যে এটা কোনো সাধারণ আমল নয়, মুস্তাহাব আমল নয়, বলে এটা অজীব আমল, যেটা পরিত্যাগ করলে তাকে মসজিদে আসতে না করেছেন, ঈদের জামাতে আসতে না করেছেন, অতএব এটা অজীব পর্যায়ে। যে আমি আবু মোহাম্মদ রহমান আপনার কাছে আসছি, আপনি এই ব্যাপারে কিছু বলবেন কিনা, যে এই যে এক শ্রেণীর মানুষ বের হয়েছে, তারা এই কথা বলতেছে যে কোরবানি না করলেও কিছু হবে না, এটা ওয়াজিব নয়। ধন্যবাদ। আমি খুবই এখানে স্পেসিফিকভাবে কিছু বলতে চাই, সেটা হচ্ছে আমাদের কাজ হলো উম্মাহকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া, মানুষকে ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করা, মানুষকে ইবাদতের করতে মানুষকে টেনে আনা, ডেকে আনা,
এটা হচ্ছে দায়ীদের কাজ। কিন্তু দায়ীদের কথা এবং কাজের মাধ্যমে যদি এমন কিছু প্রকাশ পায় যার মাধ্যমে ওই ইবাদতের গুরুত্বটাকে আরো কমিয়ে ফিকে দেওয়া করে দেওয়া হয়, হালকা করে দেওয়া হয়, শিথিল করে দেওয়া হয়, এটা আমি মনে করি যে এটা দায়ীর জন্য এটা অনুচিত, এটা শোভনীয় নয়। দেখুন, যখন আমরা কোনো একটা বিষয়কে যখন ওয়াজিব বলি, হ্যাঁ যদি মেনে নেই যে গবেষণার ক্ষেত্রে কারো একটা মত থাকতে পারে, কিন্তু আপনাকে দেখতে হবে যে ফতোয়া কোনটার উপরে এবং কোনভাবে আমরা রিপ্রেজেন্ট করলে উম্মার সামনে উম্মা এই কাজটাকে গুরুত্বের সাথে নেবে। দায়ীদের উচিত হলো সেভাবে সেটাকে রিপ্রেজেন্ট করা। আপনি যখনই ওয়াজিব বলবেন তখন আমাদের ভিতরে একটা কাজ করে যে এটা একটা আবশ্যকীয় একটা ইবাদা, এটা আমাদের করতে হবে। আর যখনই আপনি একেবারে হালকা করে দিবেন, ধরুন এখানে আমরা দুটো কথা বলি, একটা হচ্ছে ওয়াজিব এবং মুস্তাহাব, ধরলাম মেনে নিলাম তর্কের খাতিরে যে এটা ওয়াজিবও হতে পারে মুস্তাহাবও হতে পারে, কিন্তু আপনি বললেন যে এটা মুস্তাহাব কিন্তু বিষয়টা আসলে ওয়াজিব, তাহলে এই দায়টা কিন্তু আপনি এড়াতে পারবেন না। আর আপনি যদি ওয়াজিব বলেন, এখন বাস্তবে যদি এটা মুস্তাহাব হয় আর কোনো মানুষ যদি এটা আমল করে, তাহলে আপনার উপর কোনো দায় বর্তাচ্ছে না এবং যারা করছে তারা কিন্তু সওয়াব পেয়ে যাচ্ছে। আমরা কিভাবে মানুষকে আল্লাহর সাথে জুড়ে দিতে পারি, কিভাবে মানুষ সওয়াব অর্জন করতে পারে, সেভাবে আমাদের বলা উচিত। একজন মানুষকে যখন আমরা কোরবানির ওয়াজিব বলবো, সেই মানুষ যখন কোরবানি করবে তাহলে তার তো লস নাই, তার তো ক্ষতি নাই, লাভ ছাড়া। একদিকে সে সওয়াব পাচ্ছে, কেমন সওয়াব পাচ্ছে? আমাদের মুহতারাম যে হাদিসটি উল্লেখ করেছেন সেই হাদিসের মধ্যেই এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা চুল, প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা নেকি। যদি এরকম হয় যে যারা 7 ভাগে কুরবানি দিচ্ছে তার মধ্যে একজন তার টাকা হালাল নয়, তাহলে ওই বাকি যে 6 জন আছে তাদের সবার কুরবানি হবে কিনা বা কি, এই ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। আমরা এই জন্য বলি যে আপনি শরীকে যাওয়ার আগে অন্তত 7 বার ভাবেন। আমরা এটা প্রথম কথা হচ্ছে যে আপনি একাকী কোরবানি দেওয়ার চেষ্টা করেন, গরুই দিতে হবে এটা জরুরি না। আপনি নিজের টাকা, আপনার কনফিডেন্স আছে, আপনার আত্মবিশ্বাস আছে, আপনি জানেন যে আপনার টাকা হালাল, সুতরাং আপনি একটা ছাগল দেন, একটা দুম্বা দেন, একটা ভেড়া দেন, কিন্তু আপনাকে গরুই দিতে হবে এটা তো জরুরি না। তারপরেও যদি আপনি গরু দিতে চান, আপনি যখন শরীক নির্বাচন করবেন, আপনার যতটুকু সামর্থ্য আছে অবশ্যই আপনি চেষ্টা করবেন যে কাদের ইনকামটা হালাল, আপনি তাদের সাথে কোরবানি দিবেন। আপনি একেবারে নিশ্চিত জানেন যে এই ব্যক্তি টাকা হারাম, তার ইনকামটা হারাম এবং সেই হারাম টাকা দিয়ে সে কোরবানি দিচ্ছে, এরকম যদি কোনো ব্যক্তি থাকে তাহলে কারো কোরবানি হবে না। যেহেতু টোটাল মিলে একটা প্যাকেজ, ধরুন 7 ভাগ মিলেই কিন্তু একটা কোরবানি হচ্ছে, 7 ভাগ মিলে 7টা কোরবানি হচ্ছে না। অনেকে কিন্তু এটা প্রশ্ন ধরে যে আমি তো আমার করবেন না, আপনি 7 মিলে হচ্ছে একটা পশু। সুতরাং এই একটা প্যাকেজের যদি কোনো একটা অংশ নষ্ট হয়ে যায় তাহলে পুরো প্যাকেজটা নষ্ট হয়ে যাবে। এখানে যদি কারোর নিয়তের মধ্যে গড়মিল থাকে, খুবই গুরুত্বপূর্ণ, আমি এদিকে যাচ্ছিলাম যে একটা হচ্ছে প্রথম কথা হচ্ছে হালাল হতে হবে, টাকা পয়সা যা দিয়ে আমরা কোরবানি দেব, যেই টাকা দিয়ে আমরা পশু ক্রয় করব সেটা হালাল হতে হবে। দ্বিতীয় হচ্ছে আমার নিয়ত বিশুদ্ধ থাকতে হবে, 7 জনেরই নিয়ত বিশুদ্ধ থাকতে হবে যে আমি শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য একমাত্র কোরবানি করতেছি লিল্লাহ, আল্লাহর জন্য। এইখানে যদি আমার ভিন্ন কোনো উদ্দেশ্য থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কোরবানি হবে না। এজন্য আমরা বারবার বলি যে আপনি শরীকে কোরবানি না দিয়ে আপনি একাকী কোরবানি দেওয়ার চেষ্টা করেন। তাহলে 7 জনের মধ্যে কেউ যদি বেনামাজি থাকে তাহলে কি কোরবানি হবে? কোরবানি হবে বটে, বাট কোরআন তো আমাদেরকে তা বলে না। কোরআন আমাদেরকে বলে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কোরআন তো আমাদেরকে সাদেক যারা, না কেউ তো বেনামাজিদেরকে অমুসলিম বলছে, যে বেনামাজিরা মুসলমান না, যাচ্ছি ওদিকে। তো ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদেক যারা, সত্যবাদী যারা, মুত্তাকি যারা, পরহেজগার যারা, তোমরা তাদের সঙ্গে স্পর্শে থাকো, তাদের সাথে কোরবানি দাও, তাদের সাথে তোমার উঠা বসা লেনদেন হবে। দ্বিতীয়ত যারা বেনামাজি, আচ্ছা বলুন তো কোরবানির গুরুত্ব বেশি না নামাজের গুরুত্ব বেশি? অবশ্যই নামাজের গুরুত্ব বেশি। তো যেই ব্যক্তি নামাজের গুরুত্ব শুধু বেশি কি, নামাজের গুরুত্ব তো হজের চেয়েও বেশি, নামাজের গুরুত্ব তো রোজার চেয়েও বেশি। আমি ওদিকে যাচ্ছি, ইমানের পরেই নামাজের স্থান। এখন যেই ব্যক্তির কাছে নামাজের গুরুত্ব নেই, আপনি কি করে এত নিশ্চিতে বসে আছেন ওই ব্যক্তি একেবারে বিশুদ্ধ নিয়তে আপনি কোরবানি দেবে? এটা আপনি কিভাবে বসে আছেন? সো আপনি যখন কোরবানির শরীক নির্বাচন করবেন অবশ্যই ইনকাম হালাল, নিয়ত বিশুদ্ধ, নামাজি, বাহ্যিকভাবে আপনার যতটুকু অবজার্ভ করা দরকার, প্র্যাকটিসিং মুসলিম কিনা এটা আপনি অবশ্যই আপনি নিশ্চিত হবেন। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে যে ব্যক্তি নামাজ পড়ে না, নামাজের মতো ইবাদত যে ব্যক্তি ছেড়ে দিতে পারে, সেই ব্যক্তি অর্থাৎ কোরবানি করবেন ফরজ ছেড়ে দেবে, যে ব্যক্তি ফরজ আদায় করে না সেই ব্যক্তি ওয়াজিবের ক্ষেত্রে একেবারে 100 হবে, এটা কিন্তু কল্পনা। এটা কল্পনা করেন কিভাবে? যে ব্যক্তি নামাজেই পাঞ্চুয়াল না, সেই ব্যক্তি বর্জন করা উচিত। বেনামাজ দেখুন, এইজন্য কেউ কেউ বলছে যে বেনামাজির সাথে কুরবানি হবে না, কোন কোন ইমামের মত হলো এটা বেনামাজির সাথে কুরবানি হবে। এখানে একটা অ্যাড করি, সামাজিকভাবে যতক্ষণ পর্যন্ত আমরা সচেতন না হব, এই যে বেনামাজি বলেন, ঘুষখোর বলেন, সুদখোর বলেন,
পাপাচারী যারা আছে, যতক্ষণ না পর্যন্ত সামাজিকভাবে এদেরকে বয়কট করা না হবে, ততক্ষণ পর্যন্ত আইন দিয়ে, নিয়ম কানুন দিয়ে এই মানুষগুলোকে কিছু করা যাবে না। যে আরেকটা প্রশ্ন, যে কি কি ত্রুটি থাকলে, পশুর মধ্যে কি কি ত্রুটি থাকলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না? চমৎকার একটা প্রশ্ন। আমাদের খেয়াল রাখতে হবে, আমি যখন কোরবানির জন্তু ক্রয় করবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবাহা কাবশাইনে আমলাহাইনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা বকরি জবাই করলেন, দুইটা ছাগল জবাই করলেন, আমলাহাইনে, একেবারে নাদুস, দেখতে একেবারে চমৎকার হৃষ্টপুষ্ট। সো আমরা যখন কোরবানির জন্তু ক্রয় করব, আমরা প্রথমে চেষ্টা করব যে আমাদের কোরবানির জন্তুটা যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোয়ালিটির কোরবানির জন্তু কিনেছেন, আমার কোরবানির জন্তুটা ওই কোয়ালিটির হচ্ছে কিনা, এক নম্বর। দুই নম্বর হচ্ছে আমরা কোরবানি জন্তু ক্রয় করতে গিয়ে আমরা খেয়াল করব, দেখব যে তার কান ছিদ্র কিনা। যদি অধিকাংশ কান ছিদ্র হয়ে যায়, অধিকাংশ কান না থাকে, তার দ্বারা কোরবানি হবে না। কানের অধিকাংশ নাই, অথবা ছিদ্র হতে হতে একদম গোড়া থেকে হয়ে গিয়েছে, কেটে গিয়েছে, এরকম না হয়। দুই নম্বর হচ্ছে শিং ভাঙা কেনা। অধিকাংশ শিং যদি ভাঙা থাকে, অথবা শিং যদি একেবারে মূল থেকে ভেঙে যায়, তাহলে এই জন্তু দ্বারা কোরবানি হবে না। অন্ধ পশু, যা একদম চোখে দেখে না, তারপরে একেবারে 3 পায়ে ভর দিয়ে চলে, 4th পায়ে ভরই দিতে পারে না, এত জীর্ণ শীর্ণ যে কোরবানির জন্তুগুলো কোরবানি দিব আমি ওই জায়গায় হেঁটে যেতে পারে না। তো এই ধরনের কোরবানির জন্তু দ্বারা কোরবানি হবে না। আর যদি সামান্য ত্রুটি থাকে, কোরবানি হবে বটে, বাট আমি কেন জেনে শুনে আমি এই ধরনের জন্তু কোরবানি করব? আমরা যখন এই প্রোগ্রামে আসছিলাম, আমাকে একজনে ফোন দিয়েছেন, পশু কিনতে, তিনি অলরেডি আছেন, পশু কিনতে গিয়ে সামান্য ত্রুটি আছেন, এই পশু দিয়ে কোরবানি হবে কিনা। আমি বললাম, হবে কিনা প্রশ্ন আপনি কেন করেন? আপনি এখনো জন্তু ক্রয় করেন নাই, আপনি জেনে শুনে ত্রুটিযুক্ত পশু কেন কিনবেন? আপনি আগে দেখেন যে টোটাল অবজার্ভ করেন, পরীক্ষা করেন যে কোথাও কোনো ত্রুটি আছে কিনা। ত্রুটিমুক্ত পশু আপনি কিনবেন। আপনি কেনার সময় আগে ফতোয়া জিজ্ঞেস করতেছেন যে ত্রুটি আছে কিনা, তার মানে কি ত্রুটির কারণে আপনি 2000 টাকা কমে পাচ্ছেন নাকি? তো আমি এটা যখন বললাম, না এটা তো খুব গুরুত্বপূর্ণ বিষয়, বাস্তবতা এটা। আমি বলবো, প্রিয় ভাইয়েরা, আপনারা যারা কোরবানির জন্তু ক্রয় করতে যাবেন, আগে টোটাল কোরবানির জন্তুটা দেখেন, তার সামনে পিছনে, তার পা, তার চোখ, তার নাক, বয়সের গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। আমরা যখন কোরবানির জন্তু ক্রয় করতে যাব, তখন অবশ্যই আমাদেরকে দেখতে হবে উটের 5 বছর, গরুর 2 বছর, ছাগলের 1 বছর, দুম্বা ভেড়ার ক্ষেত্রে 6 মাসের একটা কল আছে। সেটা যেহেতু আমাদের দেশের প্র্যাকটিস তেমন নাই, যদি দেখতে একেবারে হৃষ্টপুষ্ট হয়, মোটা তাজা হয়। দুম্বা এবং ভেড়া যদি 6 মাসের হয় কিন্তু দেখতে 1 বছরের মতো মনে হয়, তবে ওটা দিয়ে হবে। অনেকে করে কি এই দুম্বা ভেড়ার মাসআলাটাকে ছাগলের 1 বছর, এটা কিন্তু হবে না প্রিয় ভাইয়েরা। ছাগলের 1 বছর হতে হবে, গরুর 2 বছর হতে হবে। আর গরু এবং মহিষ, গরু মহিষ যেহেতু একই জাতীয়, গরু বললে মহিষ অটোমেটিকলি এর ভিতরে চলে আসবে। আর উটের হতে হবে 5 বছর। আপনারা অনেক সময় দেখেন যে দাঁত পড়েছে কিনা, হ্যাঁ, দাঁত পড়াটা এটা জরুরি না, 2 বছর হয়েছে কিনা গরুর, এটা হলো জরুরি, এটা হতে হবে। অনেক সময় দেখা যায় 2 বছর সাধারণত হলে দাঁত পড়ে, এজন্য গ্রামের মানুষ 2 দাঁত পড়ে যায়, 2 দাঁত পড়ে, এজন্য গ্রামের মানুষ দেখে যায় 2 দাঁত দেখে পড়ছে কিনা। তো দাঁত এটা কোনো মানে যেহেতু ওদের কোনো বার্থ সার্টিফিকেট নেই, সে কারণে বিশেষজ্ঞদের মত নিতে হবে, যারা চাষি, যারা একটু জ্ঞান রাখে ব্যাপারে। জি, খুবই চমৎকার একটা কথা বলেছেন যে গরুর যেহেতু বার্থ সার্টিফিকেট নাই। এখন তো দেখলাম যে ভারতে মনে হয় বার্থ সার্টিফিকেট প্রচলন শুরু হয়েছে, কারণ ওখানে তো আবার 14 বছরের আগে গরু বিক্রি করতে পারবে না। এই জন্য চমৎকার একটা কথা বলেছেন এক ভাই, যে 14 বছরের গরু দিয়ে আমরা কোরবানি করবো না, 14 বছরের গরু আমরা বৃদ্ধাশ্রমে পাঠাবো, ওই গরু আমরা কোরবানি করতে চাই না। তো এজন্য বয়সের যে বিষয়টা আছে, আমরা এগুলো যাচাই বাছাই করে সুন্দর দেখতে আপনি এইভাবে কোরবানির জন্তু ক্রয় করবেন ইনশাআল্লাহ। চমৎকার বলছিলেন। আপনার কি এরকম, মানে উনি বলছেন তো অনেকগুলো বলছেন, আপনার কি এসে আছে যে এখানে আমরা আরেকটি, এই বর্তমানে এই মিডিয়ার যুগে আমরা দেখতে পাই যে বেশ কিছু মিডিয়া তো আসে, বিভ্রান্তি আসে, যেরকম একটু ভাই আগেই উনি বলছিলেন যে জনগণকে নিরুৎসাহিত করার জন্য, মুসলমানদেরকে আমল থেকে নিরুৎসাহিত করার জন্যই দায়ীদের এই জাতীয় প্রচারণা, এটা ঠিক নয়। এই প্রচারণার মধ্যে ইদানিং আরেকটা প্রচারণা খুব জোর দিয়ে বলা হচ্ছে যে খাসি দিয়ে কোরবানি করা যাবে না, কারণ খাসিটাকে যেহেতু অঙ্গহানি করা হয়েছে, অর্থাৎ অঙ্গহানি করার কারণে খাসি দিয়ে কোরবানি করা যাবে না। করলে একবার বকরি করবেন, আর তা না হলে খাসি দিয়ে করলে হবেই, এই কথাটা কোনোভাবেই ঠিক নয়, পাঠা দিয়ে করবেন। কিন্তু অথচ হাদিসে স্পষ্ট এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তরুতাজা এবং পীত রঙের এবং খাসি মোজা আইনে একেবারে খাসি কোরবানি করেছেন তিনি, অর্থাৎ, এবং তিনি এরকম রেওয়ায়েত এসেছে যে খাসি এই জন্য উত্তম যে তার গন্ধ থাকে না,
এবং মাংস এটা পরিপুষ্ট হয়, ভালো হয়, সে কারণে এই পশুটা কি তিনি বরং কোরবানি যেটাকে খাসি করা হয় না, যেটাকে ইয়ে বলা হয় কি বলে, সেটারও একটু সেটার মধ্যে গন্ধ থাকে, গন্ধ থাকে। হ্যাঁ। অতএব এই জাতীয় বাজে প্রচারণা করে হয়তো মিডিয়া ভাইরাল হওয়া যায়, না কিন্তু ভাইরাল এটা মানে আসলে- আমার মনে হয় যারা এই কথাগুলো বলে তাদের এলেমের ঘাটতি আছে, Obviously. এলেমের ঘাটতি আছে, এলেমের যার ঘাটতি কারণে তারা এই ধরনের কথাবার্তা বলে, তাই না হলে এই ধরনের কথা বলতে পারে না। এবং ফতুয়া দেওয়ার জন্য যে সমস্ত মৌলিক জ্ঞানের দরকার সেগুলো তাদের কমতি আছে বিধায় তারা এই ধরনের চট করে একটা কথা বলে ফেলে, মানে কোনো হাদিসে নাই না কোনো এটা গভীরতা নাই, বলে দিলেন। মানে জ্ঞানের কোনো ডিপনেস নাই, ডিপনেস না থাকার কারণে হুট করে একটা কথা বলে ফেলে, এদিক সেদিক তালাশ এতে করে না। ফিতনা ছড়ায়, সমাজে একটা ফিতনা ফিতনা ছড়ায়, ছড়ায়, জি। একটা বিভ্রান্তি ছড়ায়। তাহলে আমরা ঈদুল আজহার যে গুরুত্বটা, যে সমাজে কি গুরুত্ব রয়েছে ঈদুল আজহা, আমরা তো কোরবানি নিয়ে আলোচনা করলাম, ঈদুল আজহার একটা গুরুত্ব আছে, ঈদের নামাজের বা ঈদের, এইটা যদি আপনি সংক্ষেপে একটু কিছু বলতেন। ঈদুল আজহার অন্যতম গুরুত্ব হচ্ছে যে এটি মুসলমানদের বিশেষ বড় দুটো উৎসবের মধ্যে একটি প্রধান উৎসব, এবং আমরা জানি যে এই উৎসবটি করা হয়ে থাকে আরাফাত অর্থাৎ পবিত্র হজের প্রধানতম ফরজ ওকুফে আরাফার পরের দিনে। আরাফা এটি হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ একটি দিন যে দিনে আল্লাহ তাআলা অজস্র অসংখ্য গুনাহগারদেরকে মাফ করে দেন, এবং যারা আরাফাতের ময়দানে যুক্ত গিয়েছেন তাদের মধ্যে কেউই গুনাহ আর থাকে না তার। এমনকি কোনো ব্যক্তি যদি এমন ধারণাও করে যে আমার বোধ হয় গুনাহ মাফ হয়নি, এটাও তার জন্য একটা গুনাহের আমল হয়ে যায়, যে আমরা শেষ করে দিতে হবে, মানে আমরা অনুষ্ঠান শেষ হ্যাঁ। থেকে চলে অতএব এই দিনে যেহেতু হজের পরের দিনে আমরা এই কাজটি করে থাকি, অতএব এটি অন্যতম গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে আমরা পশু কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ করার একটি সুযোগ পাই, অতএব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জি, একটি আমলের অনেক সাথে। ধন্যবাদ। আমরা আবু মোহাম্মদ রহমান আপনার কাছে আসছে, আপনি আজকের বিষয়টাকে একদম 30 সেকেন্ডের মধ্যে বলুন। আচ্ছা, আমি এখানে ওই সব টোটাল বিষয় না আসছি না, আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় বলছি। জি। কোরবানির জবাই সংক্রান্ত, পশু যখন জবাই করে অনেক সময় যিনি জবাই করতেছেন তার হাত থেকে ছুরিটা নিয়ে কষাই জোরে আঘাত করে, এটা কোরবানির যে জন্তু আছে তার স্পাইনাল কর্ড এটা কেটে যায়। স্পাইনাল কর্ড যদি ওইভাবে কেটে দেওয়া হয় পশুটা কিন্তু অ্যাটাক করে মারা যায়। আর যদি কোনো পশু জবাই না করে স্ট্রোক করে মারা যায় তাহলে কিন্তু সেই পশু খাওয়া হারাম হয়ে যাবে, এটা আমাদেরকে খুবই স্পষ্ট থাকতে হবে। 2 নম্বর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো জবাই করার সময় অনেক সময় কষাই হাত থেকে ছুরি নিয়ে যায়, তো জবাইতে তিনি পার্টিসিপেট করে, তো যিনি জবাই করতেছেন উনি তো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলেন, কিন্তু সাথে সাথে যিনি কষাই ছুরি টেনে নিয়ে যাচ্ছেন অংশগ্রহণ করলেন তাকেও কিন্তু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। এটা কিন্তু অনেক সময় বলে না, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের প্রতি খেয়াল রাখতে হবে। চমৎকার বলছেন, আপনাদের উভয়কে অনেক ধন্যবাদ চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমি 3টি কথা বলবো, খুব ভালো করে খেয়াল করেন। কোরবানির জন্য 3টি শর্ত। এক হলো নিয়তকে পরিশুদ্ধ করতে হবে, শুধু আল্লাহর জন্য হতে হবে, তাই না হলে কোরবানি হবে না। 2 নম্বর হলো টাকা হালাল হতে হবে, তাই না হলে হারাম টাকা যদি 1 পয়সা হয় আপনার কোরবানি হবে না, গোশত খাওয়া হবে। 3 নম্বর হলো এই কোরবানিটা মানে শরীয়ত মোতাবেক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবে হতে হবে। এই 3টার কথা মনে রাখবেন। 2 নম্বর যে কথাটি বলতে চাই সেটা হলো কোরবানি পরবর্তী বর্জ্য পরিষ্কার করতে হবে। এটা যদি না করেন তাহলে মুসলমানদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, আপনি বর্জ্য দিয়ে মুসলমানদেরকে কষ্ট দিবেন, এটা হারাম, এটা হারাম কাজ, এটা গুনাহের কাজ, আপনি এই কাজটা করবেন না। 3 নম্বর যে কথাটা বলবো সেটা আরো গুরুত্বপূর্ণ, সেটা হলো কোরবানির পশু কিনতে যে আপনি নামাজ কাজা করে ফেলতেছেন। অনেকে আছে কোরবানির পশু কিনতে যে জোহরের নামাজ কাজা, আসরের নামাজ কাজা, মাগরিব কাজা শেষ। তাহলে কোরবানির পশু কিনতে যে আপনি নামাজ কাজা করতেছেন, আপনি তো সওয়াবের চেয়ে গুনাহ বেশি করে ফেলতেছেন। আবার কোরবানির দিনই একই কাজ করতেছেন, কোরবানির গোশত বানাইতে যে জোহরের নামাজের খবর নাই। এই সুতরাং এই কাজ যেন আমরা না করি, খবরদার। মুসলমান তো ব্যালেন্সড হতে হবে, তার ব্যালেন্স রাখতে হবে, কোথায় কি করতে হবে কোথায় করতে হবে না সব কিছু সে ব্যালেন্স থাকতে হবে। আল্লাহ পাক এগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমরা যেন এই শর্তগুলো মেনে আমরা আমাদের ঈদ উদযাপন করতে পারি, কোরবানি করতে পারি এবং অন্যান্য আমলগুলো করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।